হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। টিনা সেনজে ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করছি। তো আজকে একটুখানি লেটই হয়ে গেছে উঠতে, অনেক লেট করে ঘুমিয়েছি। মানে কালকে রাত্রে অনেকটা মাথায় তেল দিয়েছিলাম, দিয়ে মাথাটা একদম পুরো গরম হয়ে গেছিলো, আর আর প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছিল। দিয়ে আবার মাথায় জল টল দিল, আর শ্যাম্পু করে নিলাম রাত্রে, দিয়ে অনেক রাত্রে শুয়েছি। দিয়ে এখন সকালে উঠে একটু ভালো লাগছে। আর আজকে দিদিরা আসার কথা আছে, তাই রান্নাবান্না বসিয়েছি। বর বাজারে গিয়েছে। এই যে এখানে ভাত হচ্ছে, এখানে ডাল হচ্ছে, আর কিছুটা পেঁয়াজ কেটে রাখলাম, আর শাকসবজি নিয়ে আসবে, রান্না করব। বেগুন পটল কিছু কিছু আছে, অল্প একটু লাউ আছে। তো দেখা যাক কী কী আনে, তাই রান্না করব। ভাবছি ডাল করব, সিম্পলের মধ্যে করব। ডাল ভাত একটা সবজি সব কিছু দিয়ে, একটা ভাজা আর চিকেন কষা, আর পাঁপড় আছে, স্যালাড করব, এসব। তো তোমরা দেখতে থাকো। আর আজকে তো হাটবার, আর দিদিরা আসবে, হাটেও যাওয়া হবে, আর একটুখানি হসপিটাল যাব। আমার দিদির মেয়ের জ্বরটা ভালোই হচ্ছে না, তাই ওরা আসছে। আর আমার মেয়েরও ভাবছি ডাক্তারটা দেখিয়ে নেব। ওষুধ খাওয়ালাম, তবুও জ্বরটা কমছে না। মানে আমার মেয়ের এমনি শরীর খারাপ না, কিন্তু খুব জ্বর আসছে, দেখিয়ে নেব তাই ভাবছি। আর হসপিটালে সেরকম একটা যাওয়া হয় না, কেননা প্রচণ্ড ভিড়, রোদ্রে গরমে না একদম ভালো লাগে না, জন্য বাইরে থেকেই দেখাই ডক্টর। এখানে বাজার নিয়ে এসছে, পুঁইশাক আছে, আর বেগুন আছে, উচ্ছে আছে, ঝিঙে, কচু আর আলু। আর এখানে টমেটো, লঙ্কা, শসা, তো অনেক কিছুই আছে। আর চিকেন এনেছে 1 কিলো মতো। কুমড়ো আলু দিয়ে পুঁইশাকটা বেশ সুন্দর করে রান্না করলাম। আর এখানে দিদি চলে এসেছে, সবাই ড্রেস চেঞ্জ করে নিয়েছে, বাচ্চারা দেখো। এখানে উচ্ছে আর আলু ভাজা হবে বেশি করে পেঁয়াজ লঙ্কা দিয়ে। তো অনেকে আবার উচ্ছে আলুতে পেঁয়াজ লঙ্কা দেয় না, আর আমরা চচ্চড়ি কিংবা ভাজা, উচ্ছে মানেই বেশি পেঁয়াজ যাবে আমাদের রান্নাতে, মানে তেতোটা কম লাগবে পেঁয়াজটা দিলে, আর খুব সুন্দর গন্ধ আসে একটু আদা কুচি রসুন কুচি দিলে। আর এখানে দিদি একটুখানি হেল্প করে দিচ্ছে, তাড়াতাড়ি রান্না করছি। তো হসপিটাল যাব তোমাদের বললাম। তো এখানে এই যে ভাত আছে, আর পুঁই শাকের তরকারিটা আছে, আর ডাল আছে। তো সবাই খেয়ে কিন্তু খুব ভালো বলেছে শাকটা, আর চিকেন আর উচ্ছে ভাজা। এই যে আমার রান্না কমপ্লিট, ভাজাটা হচ্ছে, এখন বাচ্চাদের সবাইকে খেতে দেবো। এই যে স্কুলের মতো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, দেখো। তো দিয়ে দিই তাড়াতাড়ি ওদের। কে কি খাবা? মাংস সলিড খাবে কে? হাড্ডিওয়ালা খাবা? হ্যাঁ। দেখো বাচ্চারা সলিড মাংস পছন্দ করে না, ওরা না সব হাড্ডি পিস পছন্দ করে, লেগ পিস, তোমার ডানা পিস, এগুলো পছন্দ করে। তো সবাইকে একে একে দিচ্ছি, দেখো। আর একটা করে নাও। এই যে উচ্ছে আলুটা এরকম দেখতে হয়েছে, বেশ কড়া কড়া করে ভাজা হয়েছে, মানে একদম গরম ভাতের সঙ্গে না খেতে দারুণ লাগে। আর আমরাও সবাই খেয়ে নিয়েছি অল্প অল্প করে। আর শালিনীর পাপাও বেরিয়ে যাচ্ছে, ওর একটা কাজ ছিল, না হলে আমাদের সঙ্গে যেত। আর দিদির একটা মেয়ে আর একটা ছেলেকে আমার মায়ের বাড়ি রাখতে যাচ্ছে। আমাদের বাড়ি থেকে 15 টাকা না হলে 20 টাকা নেয় মেডিকেল হসপিটাল যেতে। আর এই যে দেখো ভাকুড়ি মোড় আমাদের, আর সাধনা বস্ত্রালয় খুব ফেমাস দোকান ভাকুড়ির মধ্যে। আর বেশিরভাগ আমরা এই দোকানেই বাজার করতে আসি জামা কাপড়। টিকিটটা না অনলাইনেই কেটে নিচ্ছি আমরা, লাইন দিয়ে কাউন্টারে কাটতে গেলে প্রচুর দেরি হয়ে যাবে। তো সবার ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে, বেশ অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের।
আর এই যে হসপিটালের সামনে অনেক কিছু বিক্রি হয়, ঝালমুড়ি থেকে শুরু করে ছোলা মাখা, পেয়ারা মাখা, শশা মাখা। তো ভাবলাম পেয়ারা মাখা নিয়ে নিই, দিদি আর আমি খাবো। আর বাচ্চারা খেলে খাবে, বাচ্চারা তো সেরকম খেতে চায় না, ওদের জন্য এমনি গোটা পেয়ারা নিয়ে যাব কিনে। আর এখানে বাচ্চাদের জন্য পেয়ারা নিচ্ছি, এটা হচ্ছে স্বর্ণময়ের বাজার। তো এখানে বেশ অনেক কম দামেই জিনিসপত্র পাওয়া যায়। আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু পেয়ারাটা প্রচণ্ড মিষ্টি ছিল। আর এখন সন্ধ্যের সময় আমি ছাদে এসে ভয়েস ওভারটা দিচ্ছি। টোটোতে করে খেতে খেতে চললাম বাড়ি। আর বাড়ি এসেই একদম স্নানে নেমে গেছিলাম। স্নান করে মেয়ে তো ঘুমিয়ে পড়েছে আর আমি বসে আছি। এখন বসে বসে সবাই সিনেমা দেখছি, একটা ভূতের সিনেমা কিন্তু কমেডি। আমার দিদি এসেছে বাচ্চাদের নিয়ে, আর আমার জামাইবাবু কিছুক্ষণ পরে আসবে, কাজ কাম সেরে একদম আসবে। আর এই যে আমার বাবা এসেছে, দেখো তো বাবা বসে আছে এখানে। আর একটুখানি ঘরটাও গুছিয়ে নিলাম। তো হাটে যাব আমরা এখন, তাই বসে আছি রেডি হয়ে। এই যে মেয়ে আছে ওখানে সোফায় বসে। এই যে জামাইবাবু আসলো বিকেলে, আর দিদিরা তো সকালে এসেছে, দেখলে তোমরা। তো হাটে যাব আর আমার বর আসবে এক্ষুনি। তো সবাই এক জায়গায় বসে আছে আর খুব হাসি মজা করছিলাম আমরা। আর এখানে থাম্বনেলের জন্য বলছিলাম সবাই তাকাও। আর আমার বর চলে এসেছে, মেয়ের ওষুধগুলো দেখছে। আর আমাদের বাড়ি থেকে তো হাট একদমই কাছে, জাস্ট কয়েক পা দিলেই চলে যাই হাটে। এই যে চলে আসলাম, দেখো আমার একবার ছিল না এরকম। আর এই যে এখানে ভাবছি নাইটি নেব, খুব সুন্দর সুন্দর কিন্তু নাইটিগুলো, আর কোয়ালিটিটাও খুব সুন্দর। তো দেখা যাক কোনটা নিই। তো আমি ভাবছিলাম কাপ্তান নিব, তো আমার দিদিও একটা নিবে কাপ্তান, আর আমি একটা নিব। আমি একটা গোল গলার নাইটি নিয়েছি আর একটা কাপ্তান নিয়েছি, আর দিদিও এমনি একটা কাপ্তান একটা নাইটি নিয়েছে কুচি দেওয়া। আর এই যে দেখো লেহেঙ্গাগুলো না কত সুন্দর, একদম 1000 থেকে 1200, 1500, 3000 এর মধ্যেই পেয়ে যাবে বড়দের। আর বাচ্চাদের 400, 500, 700 এরকম দাম। তো দাম করে নিতে হবে, অনেক দাম বলে। আর এখানে এই যে সবাই ফুচকা খাবে দেখো, আর আমার মেয়ে তো আলু জল ছাড়া খায়, শুধু সস দিয়ে। তো সবাই খাচ্ছে আর আমি বসে আছি, কেননা আমি তো ডায়েট করছি, তার জন্য আর এইসব খেলাম না। তো বলছিল সবাই খাওয়ার জন্য বারবার, তবুও আমি নিজেকে কন্ট্রোল করে বসে আছি। আর এমনি কিন্তু আমার ফুচকা ভীষণ ফেভারিট, একদিনও ফুচকা ছাড়া আগে কিন্তু আমি চলতে পারতাম না। আর এখানে 2 প্যাকেট পপকর্ন নেব, আমার বাড়িতে ভাগ্নি আছে, তো পপকর্ন আর ঘুগনি নিয়ে যাব বাড়ির জন্য। হাটের ব্লগগুলো চাইলে তোমরা দেখতে পারো এই ভিডিওটা দেখার পরে। আর কিন্তু এই দোকানে খুব সুন্দর সব কিছু বানায়, ঘুগনি, ব্রেড চপ, তারপরে আলুর চপ, ডিম টোস্ট। তো সবাই এখানে খাওয়া দাওয়া করছে দেখো। আর এই যে এগুলো নিয়ে নিয়েছি, এবারে বাড়ি চলে যাব। তো বন্ধুরা এই ভিডিওটা অনেক লেটে তোমরা পাচ্ছ, এগুলো কিন্তু আমাদের ঈদের শপিং, তোমাদের পরের ভিডিওতে দেখাবো ঈদে কি কি কিনলাম কোরবানি ঈদে। আর বাচ্চারা ওখানে খেলা করছে, আর আমি এদিকে চিকেন পাস্তা বানিয়ে নিচ্ছি সবার জন্য। তো এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও। তো বড় বড় কয়েক পিস চিকেন রেখেছিলাম বড়দের দেওয়ার জন্য, আর এমনি তো ছোট ছোট করে চিকেন দেওয়াই আছে। আর কত সুন্দর হয়েছে দেখতে, আর সবাই বলছিল দারুণ হয়েছে খেতে। আর এমনিতে পাস্তাটা আমি কিন্তু খুব ভালো বানাই, মানে নিজে রান্না করি বলে বলছি না, খুব সুন্দর হয় পাস্তা, সবাই নাম করে খেয়ে। পরের দিনও অনেক কিছু রান্না হয়েছিল, কিন্তু সেরকম শেয়ার করা হয়নি। এই যে চিকেনটা দেখো এইভাবে গ্রেভি করে রান্না করেছি, আর তোমাদের দেখালাম না কিছু, এটাই দেখালাম। এসো তোমরা সবাই।
এই যে যাবে না বলে এখানে দাঁড়িয়ে আছে, সাজুকুজু করেনি। তো ওদের স্কুল আছে, সব মাদ্রাসা কামাই হয়ে যাবে তার জন্য। থাকো নুসরাত, তাহলে তুমি থাকবা, তোমার মারা থাকবে না কিন্তু, তুমি থাকবা। আমার দিদির ছোট মেয়ে একদমই বাড়ি যেতে চাইছে না। দিদি দেখো ওকে কান্না করছে, তবুও জোর করে বাড়ি নিয়ে যাচ্ছে, কেননা ওর অনেক দিন স্কুল কামাই হয়ে গেছে, শরীর অসুস্থ ছিল তো তার জন্য স্কুল যেতে পারেনি। আর এখানে রাখলে আবারও তখন গার্জেন কল করবে, তার জন্য এই যে কাঁদিয়ে দেখো দিদিরা চলে যাচ্ছে। তো ওকে নিয়েই যাচ্ছে, অনেকবার বলেছিলাম রাখার জন্য কিন্তু রাখলো না। আর মানে যখনই আসে ওরা খুব ভালোবাসে এখানে থাক। আর যখনই আসে আমার দিদির মেয়ে, মানে ছোট মেয়েটা বিশেষ করে একদম যেতে চায় না। তো এবার ওরা থাকতে পারলো না, বললামই তোমাদের কেন, তো এবার পরের বার এসে থাকবো তাই বললো। আর ওদের বাড়ি হচ্ছে নপাড়া, তো এখান থেকে আধ ঘন্টা 1 ঘন্টা লাগে। এই যে বন্ধুরা আমার তো রান্নাবান্না হয়ে গেছে, তবুও এই যে ভালো মাছ পেলাম পাড়াতে, তাই নিয়ে নিলাম। এই যে বেশ অনেক কয়েকটা পিস আছে এখানে, 10টা মতো। আর এখানে কিছুটা ডিম আছে। তো এই কন্টেনারগুলো লাগিয়ে এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো, পরে রান্না করা যাবে। তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না, এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে ঠিক 2:30। আর এখানে তো কিছু কিছু বাজার এনেছে মুদিখানার, আর খাবার জিনিসও নিয়ে এসেছিলো।